ফ্রেন্ডস, টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আজকে আলোচনা করব রেলওয়ে পরীক্ষার বিগত বছরের ম্যাথমেটিক্সের প্রশ্ন নিয়ে। তো এর আগে আমি দুটো সেট আপলোড করেছিলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার 3, যেখানে আলোচনা করা হয়েছে 16ই জানুয়ারি 2021-এ আসা কিছু ম্যাথমেটিক্স এবং রিজনিং এর কোশ্চেন নিয়ে। তো আজকের এই সেটের ফার্স্ট যে কোশ্চেন কি বলা হয়েছে দেখো, যদি x=y=2:3 হয় তাহলে বের করতে হবে 5x+3y=5x-3y এর মান কত। কিভাবে করব? আমরা এই x এর যে ভ্যালু, এই ভ্যালুটাকে ধরে নিচ্ছি যে x হচ্ছে 2 আর এই y হচ্ছে 3। তাহলে কি করব? এই 5 দুগুণী 10, তার সাথে কি এই প্লাস করব 3 3 9। তাই 10 আর 9 কত না, 10 আর 9 হচ্ছে 19। একই রকম ভাবে এখানে হবে 5 দুগুণী 10 আর 3 3 9। তো মাইনাস করলে কত হবে? 10-এর থেকে যদি 9 বাদ দিই আমরা 1 পাবো, তাহলে 19:1 হয়ে যাবে, অর্থাৎ অপশন ডি হবে আমার এখানে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, 27 এবং 81 এর লসাগু এবং গসাগু নির্ণয় করতে হবে। তো এই যে 27 আর হচ্ছে 81, যদি আমরা এদের এলসিএম বের করি কত হবে? সরি, 27 আর 81 এর এলসিএম বের করলে 81 হবে, কারণ আমরা বলেছিলাম বড় সংখ্যাকে যদি ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে পারো বা ভাগ করা যায় তাহলে সেই বড় সংখ্যাটি হয় নির্ণয় গসাগু। সো আমাদের 27 আর 81 গসাগু, এটা আশা করি সবাই পারবে, গসাগু 1। আর লসাগু কত হবে? HCF। তো একই রকম ভাবে যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে যদি আমরা উভয় রাশি বা উভয় সংখ্যাকে ভাগ করে দেয় তাহলে সেটাই তো গসাগু হয়, আমরা ধরে নিই। তাহলে এখানে দেখো 27 দিয়ে আমরা 81-কে ভাগ করতে পারছি, তো এখানে কিন্তু 27 হয়ে যাবে গসাগু। তাহলে 81 আর 27, 81 আর 27 কোথায় আছে দেখো, প্রথম অপশানে রয়েছে। সো এখান থেকে আমরা প্রথম অপশানে কিন্তু উত্তর করতে পারি। তো আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে দেখো, একটি ট্রেন 5 ঘন্টায় 240 কিলোমিটার ঘন্টা বেগে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি একটি ফ্লাইটকে 45 মিনিটের মধ্যে ওই একই দূরত্ব অতিক্রম করতে হয় তাহলে তার গতিবেগ কত হবে? তো এই কোশ্চেনটি আমরা কিভাবে সলভ করব দেখো, প্রথমে এই যে 5 ঘন্টায় যাচ্ছে 240 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, তাহলে টোটাল দূরত্বটা কত হবে? আমরা জানি দূরত্ব হচ্ছে স্পিড ইন্টু টাইম। সো এখানটা আমরা বের করে নেব 240 ইন্টু হচ্ছে 5। তাহলে 5 × 24 কত? 120, আর এই শূন্যের শূন্য, তাহলে এত কিলোমিটার। তাহলে টোটাল দূরত্ব পেয়ে গেলাম। কিন্তু এখন তোমার জানতে চাওয়া হয়েছে কি না, তার গতিবেগ। তো গতিবেগ ইকুয়াল টু কি? আমরা জানি স্পিড ইকুয়াল টু হচ্ছে ভাই ডিস্টেন্স বাই টাইম, তাই তো? তাহলে ডিস্টেন্স কত? তুমি বলবে স্যার ডিস্টেন্স হচ্ছে 1200, আর টাইম কত? স্যার টাইম হচ্ছে 45 মিনিট। এখন ঘটনা হচ্ছে এখানে তো কিলোমিটার পার আওয়ারে চেয়েছে, তাহলে এই যে তোমার মিনিটটাকে যদি ঘন্টায় কনভার্ট করতে হয়, ডিভাইডেড করতে হবে 6 দিয়ে। কাটলে কত হবে? 15 দিয়ে কাটলে 3, 15 দিয়ে কাটলে 4। সো আমরা এটাকে লিখতে পারি 1200 ইন্টু 4/3। তাহলে কাটলে কত হবে? 3 দিয়ে কাটলে 400, তাহলে 4 ইন্টু 4 তাহলে 16। তাহলে 1600 কিলোমিটার পার আওয়ার গতিবেগে কিন্তু ওই ফ্লাইটকে যেতে হবে, তবেই সেই 45 মিনিটের মধ্যেও অতিক্রম করতে পারবে। নেক্সট কোশ্চেন কি আছে, নিম্নলিখিত ক্রমের প্রশ্ন চিহ্ন স্থানে কি বসবে? একটি সিরিজ থেকে কোশ্চেন, কিভাবে করব দেখো, প্রথমে কি করলো, 6 থেকে 10 হয়েছে, এখানে ওরা +4 করলো, তাই না? 10 থেকে 20 হয়েছে, ইন্টু 2 করেছে। আচ্ছা, 20 থেকে 24, তাহলে কি করলো, 20 থেকে 24 এই যে +4 করলো। 24 থেকে 48 ওরা কি করলো, ইন্টু 2 করলো। এরপরে কি হবে? ইন্টু এই যে +4 হবে, +4 48-এর সাথে, তারপরে কি ইন্টু 2। তো 52-র সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে আমরা কিন্তু এখানে পেয়ে যাব 52 দুগুণী 104। সো এখানে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 27 কি বলা হয়েছে, একটি বর্গক্ষেত্রকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে না 7200 বর্গমিটার। একটি সাইকেল 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে কর্ণ অর্থাৎ ডায়াগোনাল বরাবর যদি ওই ক্ষেত্রটি অতিক্রম করে তাহলে তার কত সময় লাগবে? তো এখানে একটা বিষয় একটু জেনে রাখো, এই যে বর্গক্ষেত্রের কর্ণ বা ডায়াগোনাল কিভাবে বের করতে হয়, আমরা জানি যে একটি বাহু ইন্টু √2, তাহলে আমরা পাবো বর্গক্ষেত্রের কর্ণ। কর্ণ। এবার একটা স্পেশাল সূত্র রয়েছে, যে দেখো বর্গক্ষেত্রের এখানে ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো ক্ষেত্রফল থেকে কি করে আমরা বর্গক্ষেত্রের সেই বাহুটাকে বের করে নিতে পারবো, কেমন? আচ্ছা, বর্গক্ষেত্রের বাহুটাকে বলতে সেই ডায়াগোনালটা, এখানে যে বর্গক্ষেত্রটা রয়েছে এই বর্গক্ষেত্রের এই ডায়াগোনালটা এই ডায়াগোনাল বরাবর যাবে, তাই তো? এই যে এই ডায়াগোনাল বরাবর এটা আমাকে বের করতে হবে। তাহলে এখন বিষয় হচ্ছে
এই জায়গায় আমরা যেটা বের করব যে কতটা দূরত্ব, তার মানে এই দূরত্ব যে ডায়াগোনাল বা কর্ণ, এই কর্ণটা আমরা বের করব। এখন এখানে তো বাহু ইন্টু 2, বাট এখানে তো বাহু দেওয়া নেই, তাহলে কি করে বের করবে? তাহলে সিম্পল বিষয়, একে রুট করে দাও, তাহলেই তো পেয়ে যাবে, তাই না? তাহলে আমরা এটাকে দুবার করে দেবো। তাহলে দেখো, যদি দুবার আমরা করে দিই তাহলে আন্ডার রুট করে দিলাম, কত হবে? 7200 প্লাস হচ্ছে 7200, আমি দুবার করলাম। তাহলে এটা কত হবে? 72 দুগুণে 144, 144, আর কতগুলো শূন্য? দুটো 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 শূন্য। তাহলে এটা রুটের বাইরে যখন চলে আসবে, চলো কত আসবে? 12 12 144, সো 120 মিটার। 120 মিটার আমাদের চলে আসলো। এবার কি বলা হয়েছে? সাইকেলের গতিবেগ বলে দিয়েছে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এই যে এটা হচ্ছে তোমার এখন মিটার আর এটা হচ্ছে ঘন্টা, তাহলে এটাকে তোমাকে মিটার পার মিনিটে কনভার্ট করতে হবে, কারণ এখানে আবার মিনিট বলে দিয়েছে। সো মিটার পার মিনিটে কনভার্ট করতে গেলে কি করতে হবে? প্রথমে 4 কিলোমিটার, একে যদি আমি মিটারে কনভার্ট করি তাহলে ইনটু করতে হয় আমাকে 1000, 1000 তো করে দিলাম। এবার একে আমরা ভাগ করতে হবে কত দিয়ে? 60 দিয়ে, তাহলে আমি মিনিট পেয়ে যাব, তাই তো? এত মিটার পার মিনিট। তাহলে 4 দিয়ে এটাকে কাটলে কত হবে? না 4 15 60, 15 হবে। আচ্ছা 3 দিয়ে 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে কত? 200। তাহলে আমরা কত পেলাম? না 200/3 এত মিটার পার মিনিট। এবার কি বলা হয়েছে? যে ওই 120 মিটার এটাকে অতিক্রম করবে, তাহলে 120 মিটার এটাকে অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে এখানে তো টাইম চেঞ্জ, আর আমরা জানি টাইম ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড। সো এখানে তোমার ডিস্টেন্স বা দূরত্ব হচ্ছে 120 মিটার, আর তোমার যে স্পিডটা কত? না সেটা হচ্ছে 200/3। সো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হবে? 120 ইন্টু 3 বাই হচ্ছে 200। তাহলে এই শূন্য কেটে দিলাম। যদি আমরা কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 3, তাহলে কত হলো? 3 3 9 বাই হচ্ছে 5, তো 9/5 কোথায় আছে? না অপশন নাম্বার বি তে আছে। ঠিক আছে? আচ্ছা চলো আমাদের পরবর্তী কোশ্চেন কি আছে আমরা একটু দেখে নেব। একটি বহুভুজের অভ্যন্তরীণ কোণের সমষ্টি বলে দিয়েছে কত? 3240 ডিগ্রি। তাহলে বহুভুজের কয়টি বাহু আছে? আমাকে বাহু সংখ্যা বের করতে হবে। এখন বিষয় হচ্ছে, একটি বহুভুজের অভ্যন্তরীণ যে কোণ, সেই কোণের সমষ্টির একটা সূত্র আছে। কি বলতো সেই সূত্র? সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে n-2 ইন্টু 180 ডিগ্রি। এটা হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। তাহলে এখানে তো সমষ্টি বলে দিয়েছে, সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা লিখতে পারি 3240 ডিগ্রি ইকুয়াল টু n-2 ইন্টু 180। সো এখান থেকে আমরা n-2 যদি বের করি কি হবে? এই শূন্য শূন্য কেটে দাও, 18 দিয়ে যদি 324কে ডিভাইডেড করো, 18 18 324 হয়। দেন এখান থেকে তুমি n বের করো, কত হবে? 18, এই -2 এই পাশে চলে আসলে সেটা +2 হয়ে যাবে। দেন এখানে কত হবে? 18 আর 2 হচ্ছে 20। তাহলে তুমি বলবে যে স্যার n হচ্ছে বাহুর সংখ্যা, এখানে আমরা 20টি পাবো বাহু, তাই তো? বহুভুজের কয়টি বাহু আছে? না 20টি। নেক্সট কোশ্চেন 29। 29 কি বলা হয়েছে? প্রদত্ত যে 4টি সংখ্যা রয়েছে এর মধ্যে থেকে বিষম, মানে কি কোনো একটা সংখ্যা অড আছে, সেই অড সংখ্যাটি আমার এখানে নির্ণয় করতে হবে। তো এখানেও তোমাকে লজিক্যালি বের করতে হবে। কি দেখো, আমরা দুটো ভাবে এখানে করতে পারি। প্রথমত একটা কাজ করি, চলো আমরা এদের একটু দেখে নেব যে ডিভাইডেড রুল যদি অ্যাপ্লাই করি। 187 রয়েছে, 187 দেখো 7 আর 1 8, আর এটা 8, ইয়েস ইজ ডিভিজিবল বাই 11। আমরা 11 দ্বারা ভাগের নিয়ম অ্যাপ্লাই করছি। 5 আর 1 6, এটাও 6, ডিফারেন্সটা 0, সো দ্য নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। আচ্ছা দেখো 3 আর 1 4, মাঝেরটাও 4, ডিফারেন্সটা 0, সো আমরা বলতে পারি ইজ ডিভিজিবল বাই 11। এটা 9 আর 1 10, 10 থেকে 5 মাইনাস করলে 5, ইজ নট ডিভিজিবল বাই 11। সো আমরা কিন্তু এই লজিকে এখানে কিন্তু উত্তর পেয়ে গেলাম যে এটাই হবে আমাদের এখানে সঠিক উত্তর। আশা রাখি প্রত্যেকে তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা চলো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি আছে? রিজনিং থেকে এটাও একটি কোশ্চেন। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো প্রত্যেকেই বলবো একটু ভালো করে অ্যানালাইসিস করে যাওয়ার জন্য, কারণ এই পিওয়াইকিউ থেকে আশা রাখি অনেক কোশ্চেন তোমরা রিপিট পেতে পারো। ওকে, তো দেখো এই যে কোশ্চেনটি রয়েছে, বলা হয়েছে ই এবং সি পারস্পরিকভাবে একে অপরের সাথে কাজ করতে পছন্দ করে। ওকে, খুব ভালো কথা। আচ্ছা তারপরে কি বলা হয়েছে? এ সি এবং এইচ এর সাথে কাজ করতে পছন্দ করে না। কারা? ই আর সি। ওকে, এবার বলা হয়েছে এইচ এবং এল কারোর সাথে কাজ করতে পছন্দ করে না। তাহলে কারা অফিসে সবার সাথে বিচ্ছিন্নভাবে রয়েছে? এবার আমরা কি করে উত্তর করব?
এখন আগে আমরা দেখে নেব এখানে যে ওই অফিসে টোটাল স্টাফ কে কে রয়েছে। তো অফিসের স্টাফ রয়েছে, আমরা একটু সিকোয়েন্স অনুযায়ী যদি সাজাই কি পাবো, এ পাবো, এ সি পাবো, আচ্ছা ই পাবো, দেন এইচ পাবো, এল পাবো। তাহলে অফিসে টোটাল স্টাফ রয়েছে 5 জন। এবার এখানে প্রথম কন্ডিশনে কি বলা হয়েছে, এ কাজ করতে পছন্দ করে, তাহলে কার সাথে, এ সি আর এইচ এর সাথে কাজ করতে পছন্দ করে। তাহলে আমরা একটু লিখে নেব, এ পছন্দ করে কার কার সাথে, সি এর সাথে এবং এইচ এর সাথে পছন্দ করে কাজ করতে। আচ্ছা এরপরে কি, ই আর সি পারস্পরিকভাবে একে অপরের সাথে কাজ করতে পছন্দ করে, ই আর সি। তাহলে আমরা বলতে পারি যে ই পছন্দ করে কার সাথে, সি এর সাথে, বা সি পছন্দ করে ই এর সাথে। তো চলো সেটা আমরা দেখাই, সি পছন্দ করে ই এর সাথে, এটাই তো পছন্দ করে, আর তো কিছু নেই। এবার এখানটায় ওরা বলেছে যে কারা বিচ্ছিন্নভাবে রয়েছে। তাহলে এছাড়াও দেখো এখানে এইচ এবং এল কারোর সাথে কাজ করতে পছন্দ করে না। এইচ আর হচ্ছে এল, এরা কিন্তু কারোর সাথে কাজ করে না। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারছি এই যে আম, কারোর সাথে আর কি কাজ করতে পছন্দ করে না। এবার এখানে আবার একটা ব্যাপার বলে দিয়েছে, কি ব্যাপার বলেছে, এইচ আর এল, তো তার মধ্যে এইচ কিন্তু আবার রয়ে গেছে। এইচ কি বলেছে, যে এই দুইজনের সাথে পছন্দ করে। তাহলে এখান থেকে এইচ বাবা তো আর হবে না, কারণ এইচ এখানে রয়ে গেছে, এই যে এর সাথে কাজ করতে পছন্দ করে, কি করবে, আর কিছু করার নেই। তাহলে এখানে পড়ে থাকলো যে একমাত্র এল ভদ্রলোক আছে যে কিন্তু কারোর সাথে কাজ করতে পছন্দ করে না। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোশ্চেন নাম্বার 31। এখানেও দেখো একটা সিরিজ রয়েছে, এই সিরিজের কোনো একটা টার্ম মিসিং আছে, সেই আমরা সংখ্যাটি বের করব যে সেই সংখ্যাটি কি। এবার এই সিরিজের কোশ্চেন করতে গেলেও তোমাকে লজিক খুঁজে বের করতে হবে, লজিক, তাই তো। আমাদের এই প্রশ্ন চিহ্ন স্থানে কি হবে সেটাই আমরা এখানে বের করব। তো কি করে বের করব, প্রথমে আমাকে একটা লজিক খুঁজবো। দেখো এই যে 47 থেকে কি করেছে না 64 হয়েছে, কত আমরা প্লাস করেছি, 47-এর সাথে যদি আমরা 17 প্লাস করি তাহলে 64 হবে। আচ্ছা এই 64-র সাথে আমরা যদি এখানে 448 আছে, যদি এর সাথে আমরা 7 গুণ করি তাহলে কিন্তু 448 পাবো। তাহলে এরপরে আমরা এটার সাথে নিশ্চয়ই এইখানে কিছু একটা প্লাস করতে হবে, কিছু একটা প্লাস করতে হবে, দেন এই সংখ্যার সাথে আমরা আবার গুণ করব, তাহলে এটা পাবো। তাহলে তারপরের লজিকটা একটু দেখে নিই, তাহলে বুঝতে পারবো। এখান থেকে এটা একটু চেক করে দেখি, এখানে কত কি অ্যাড করেছে, এটা তো অ্যাড, তাহলে 15 থেকে 28, এখানে দেখো প্লাস 13 অ্যাড করেছে, তাহলে এটার সাথে আবার কিন্তু এটা কত কিছু একটা গুণ করেছে, কত গুণ করেছে, এখানে দেখো 3 গুণ করেছে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, প্রথমে গুণ করেছিল 4, আর এখন আমরা পেলাম কত, 3। তাহলে 3ও কিন্তু একটা মৌলিক সংখ্যা, একটা প্রাইম নাম্বার, আর এখানে এই 7ও কিন্তু হচ্ছে কি একটা প্রাইম নাম্বার। তাহলে এখানে আমরা যে সংখ্যাটি গুণ করব এটা কিন্তু একটা প্রাইম নাম্বারই হবে। তাহলে এই যে 3 আর 7 এদের মাঝামাঝি সংখ্যা হচ্ছে 5। তাহলে আমরা এই 5 গুণ করব কার সাথে, না এই জিজ্ঞাসা মার্ক কোশ্চেনের জায়গায়। তাহলে এই যে এই সংখ্যাটা কি জানি না, তাহলে একটা কাজ করো, এই 2315কে, এই 2315কে যদি তুমি 5 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু উত্তরটা চলে আসবে। সো 5 দিয়ে কাটলে কত হবে, 5 4 20, হাতে থাকলো 3, 5 6 30, 5 3 15, 463। সো অপশন সি হয়ে যাবে কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর। ওকে, কোশ্চেন নাম্বার 32-তে বলা হয়েছে একজন ব্যক্তি 10 মিনিটে 500 মিটার দীর্ঘ একটি রাস্তাকে অতিক্রম করে, তাহলে ওই ব্যক্তির গতিবেগ কত হবে। তো আমরা কি করব, এই দেখো 10 মিনিটে যদি সে 500 মিটার যায়, আমরা বের করে নেব 1 মিনিটে কত যাবে। তাহলে 1 মিনিটে কি করে বের করবে, 500 তাকে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি এখানটায় পেয়ে যাচ্ছ কত, 50। তাহলে কি 50 মিটার। তাহলে 1 মিনিটে 50 মিটার, 1 ঘন্টায় কত হবে, তুমি 60 দিয়ে গুণ করে দাও, তাহলে 5 6 30, তাই তো। আর এই দুটো, তাহলে এত মিটার যাবে 1 ঘন্টায়। কিন্তু এখানে তো কিলোমিটার চেয়েছে, সো তুমি এক কাজ করো, একে 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি কত পাবে, যখনই তুমি কিলোমিটার দিয়ে 1000 দিয়ে ভাগ করছো, এটা কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে কিন্তু, কেমন। তাহলে এটা কত হয়ে যাবে, 3, তাহলে 3 কিলোমিটার পার আওয়ার। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এখানে আমাদের অপশান বি হবে সঠিক উত্তর। তো আমরা আজকের মতো এখানে শেষ করলাম, নেক্সট পার্টে আরও কিছু কোশ্চেন নিয়ে আসছি, তোমরা প্রত্যেকে ভিডিও দেখতে থাকো, শিখতে থাকো। আর সেই সাথে আরেকটা বিষয় একটু জানিয়ে রাখি, আমাদের আরআরবি এনটিপিসি স্পেশাল একটি ব্যাচ শুরু হয়েছে, যদি কেউ এই ব্যাচ কোর্স এনরোল করতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো।